আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহেলি যুগের একটা নীতি ছিল, তাদের যদি কন্যা সন্তান জন্ম লাভ করতো তারা সেটাকে অপমান বোধ মনে করত। সেই অপমান বোধ থেকে তারা সন্তানকে মাটিতে পুঁতে রেখে দিত জীবন্ত। তো তাদের সেই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এনেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের ব্যাপারে শাস্তিটা, তাদের ব্যাপারে হুকুমটা হবে খুবই মন্দজনক। তো আমাদের এই সমাজেও অনেক মানুষকে এমন দেখা যায় যে কন্যা সন্তান জন্ম লাভ করার পর তারা মন খারাপ করেন, তারা মার প্রতি অত্যাচার করেন, মার প্রতি তারা রাগ দেখান এবং সেই সন্তানকে ভালোভাবে টেক কেয়ার করেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লং করে নসিহা করতে আসিনি, সেই জন্য আমি কোরআন এবং হাদিস দ্বারা এই বিষয়টা উপস্থাপন ওরকমভাবে করছি না। আপনারা জানেন যে হাদিসের মধ্যে কন্যা সন্তানের বরকতের ব্যাপারে বর্ণনা রয়েছে এবং কন্যা সন্তান যদি কোনো ঘরে জন্ম লাভ করে সেই ঘরে আল্লাহ তাআলা আলাদাভাবে বারাকা দেন, যেটা আমি আমার পরিচিত অনেকদের মধ্যে দেখেছি, আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে মেয়ে সন্তান জন্ম লাভ করার পর আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা অন্যরকম বারাকা দান করেন। এই জন্য আমাদের সমাজের এই কুনীতি এবং কুপদ্ধতি এবং কুধারণা, এটা থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখা উচিত। আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো সন্তান হিসেবে পেতে চাই, তাহলে কখনোই আমরা এটা কাম্য করতে পারি না যে আমার কন্যা সন্তান হওয়ার পর আমি মন খারাপ করব। আপনি একবার ভাবেন তো, আপনার কন্যা সন্তানের জন্ম হওয়ার পর আপনি যদি মনে বিন্দু পরিমাণ কষ্ট পান, তাহলে সেই সন্তানটা কিভাবে একটা ভালো সন্তান হিসেবে গড়ে উঠে আপনার সেবা যত্ন করবে? সেই সন্তানটা কিভাবে আপনার চোখের শীতল চোখ শীতলকারী সন্তান হিসাবে নিজেকে গড়ে তুলবে? কিভাবে সে আপনার বাধ্য সন্তান হবে, যে সন্তান জন্মের পরে আপনি মন খারাপ করছিলেন? এই জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর আমাদের যে ট্রেন্ডিসি এবং পদ্ধতি, আমাদের যে সামাজিকতা রয়েছে, সেখানে আমরা অনেকেই লজ্জা প্রকাশ করি। সেটা কখনোই উচিত না, সেটা কখনোই উচিত না, সেটা কখনোই উচিত না। বরং কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, আমাদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা উচিত এবং তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা উচিত। আমরা ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে কিভাবে একটা সন্তানকে ভালো সন্তান হিসেবে গড়ে তোলা যায় সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যদি সেই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন, তাহলে সেখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন। আপনাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলবার চেষ্টা করার কিছু নিয়ম বা পদ্ধতি সেখান থেকে জানতে পারবেন। কারণ আমরা পূর্বের ভিডিওগুলোতে বলেছি যে আমরা বাজার থেকে একটা মাছ কিনে আনার জন্য মাছটাকে কীভাবে তরতাজা কিনা, মাছটা কিনলে ঠকবো না জিতবো, সেই ব্যাপারে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করি। কিন্তু সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমরা সেই অভিজ্ঞতার জন্য চেষ্টাও করি না, অভিজ্ঞতা অর্জনও করি না এবং সেটা প্রয়োগও করি না। সেটা কখনোই উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুসন্তান দান করুক, আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।